আজ জুমার দিনে বাড়াতে দুই শব্দের জিকিরটি ৭০ বার করুন। ৭০ বছরের কবিরা গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করবেন। জুমার দিনটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন, সাহাবা একরাম গুরুত্ব দিয়েছেন, তাবেঈনগণ গুরুত্ব দিয়েছেন, আমরাও গুরুত্ব প্রদান করে থাকি। জুমার দিনের বিভিন্ন ফজিলত রয়েছে, জুমার দিনের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জুমার দিনে, তার দোয়া কবুল করেছেন জুমার দিনে। আল্লাহ তাআলা জুমার দিনে এমন কল্যাণ প্রদান করবেন, বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করে, কোনো কিছু কামনা করে, বাসনা করে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন যেটা তার জন্য কল্যাণকর। তাই আমরা প্রত্যেকে জুমার দিনটিকে গুরুত্ব দেব, জুমার দিনে গুরুত্ব সহকারে জুমার দিনের যে গুরুত্বপূর্ণ আমল রয়েছে সেগুলো করার জন্য চেষ্টা করব। জুমার দিনের আমল সময়ের মধ্যে অন্যতম একটি আমল হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই ৭০,০০০ ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। তাই গুরুত্ব সহকারে জুমার দিন সূরাতুল কাহাফ নিজেরাও আমল করব, পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে, স্ত্রী সন্তানদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পন্ন করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পন্ন করার পর গুরুত্ব সহকারে 2 শব্দের এই জিকিরটি ৭০ বার করব। অবশ্যই জিকির করার পূর্বে ৭০ বার ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে ৭০ বার 2 শব্দের এই জিকিরটি করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো ব্যক্তি যদি এই দোয়াটি আমল করে, এই জিকিরটি করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইস্তিগফারের আমলের মাধ্যমে বান্দার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত প্রদান করা হয়ে থাকে। আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করেন। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ৭০ বার আমল করব। 2 শব্দের এই জিকিরটি ৭০ বার আমল করার পরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা যেন জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বেদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, ছোট বড় সকল গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমলের মাধ্যমে, দোয়ার আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরুদের আমল করব। আল্লাহ তাআলা এত বেশি খুশি হবেন, রহমত বর্ষণ করবেন, গুনাহ মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তাই দুরুদের আমল করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসাহ করে নেব। যথাসময় আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।